মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলে খুশি না বেজার? কে কে খুশি? আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নতের আলো, তরিকতের আলো, নারে তাকবীর। বন্ধুরা আমার, আজকের বগারপুর মুর্শিদনগর খানকায়ে সুবুরিয়া ও ফুরকানিয়া মাদ্রাসার প্রাঙ্গণ আজকের এই ৩৫তম বার্ষিকী ইসালে সোয়াবের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান মেহমান এবং সকলেরই আমাদের মুরব্বী, যিনি এই দরবারের শ্রদ্ধেয় মুর্শিদ এবং ওনার খেলাফত প্রদানকারী, ওনার যোগ্য সন্তান, যিনি পরবর্তী আমাদের প্রতিনিধি হবে, এবং অন্যান্য জায়গা থেকে অনেক মেহমানবৃন্দ। হ্যাঁ, আমার প্রাণের বড় ভাই আমার বাম পাশে বসা, এবং অন্যান্য জায়গা মসজিদের ইমাম সাহেব, হুজুর, মুফতি সাহেব, তালেবে এলেম, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন ভাইরা, পর্দালে মা বোনেরা, সকলকে আন্তরিক মুবারকবাদ, সম্মান, শ্রদ্ধা এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক যেন আমাদের এই মাহফিলকে কবুল এবং মঞ্জুর করে, বলি আমিন। বন্ধুরা আমার, আমরা মুসলমান। হিন্দু ভাইরা 12 মাসে 13 পূজা করে। কয়টা? 12 মাসে 13 পূজা করে। আমরা মুসলমান, একটা দিন বছরে একটা মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। আমি কেমন মুসলমান? অনুষ্ঠান রেখে বাইরে বাইরে দিয়ে ঘুরি, সমস্যা আছে। এজন্য আমরা যারা মুসলমান বলে দাবি করি, আমি মুসলমান মুসলিম বলে দাবি করি, আমাদের মাহফিলের জন্য এখানে অ্যারেঞ্জ আপনি ইচ্ছা করলে এই মাহফিল করতে পারবেন না, ঠিক কিনা বলেন? এখানে সোনার মদিনার একটা আলো জ্বলতেছে, একটা লাইট জ্বলতেছে। তরিকতের এখানে একজন খলিফা প্রতিনিধি আছে, সোনার মদিনার তরিকতের খলিফা, সুবহান। যে লাইনটা এভাবে আস্তে আস্তে এখানে একটা আলো জ্বলতেছে দীর্ঘদিন ধরে, এবং আলো জ্বলবে এভাবেই। এই বাংলার উপমহাদেশে ইসলাম পড়ছে, কোরআনের আলো জ্বলছে, হাদিসের আলো জ্বলছে, ঠিক কিনা বলেন? অনেকে হয়তো আমার চিনেন না, অনেকে চিনেন। আমি এলাকার লোক, বাড়ি শিরিশগুড়ি, আর বেশি কিছু বলবো না। বন্ধুরা আমার, আমার বাবা মাওলানা শাহাবুদ্দিন গবরা দরবার শরীফের মুরিদ, আমার কাকা গবরা দরবার শরীফের মুরিদ, ওনারা পীর ভাই ছিলেন। আমাদের এলাকার যত বড় বড় আলেমরা আছে, যত বড় বড় মুফতি কেরাম, মুহাদ্দিস কেরাম, যত বড় বড় হুজুররা ছিল, সমস্ত হুজুর, জয়নাল মুন্সি হুজুর গবরার ধরা ছিল, আব্দুল হালিম সাহেব গবরার ধরা ছিল, আমার বাবা গবরার ধরা ছিল, এবং তেল্লা মুন্সি আবু সাইদ হাদি, উনি গবরার ধরা ছিল। এই এলাকার যত গণ্যমান্য ভালো লোক, সবাই যাদেরকে ভালো হিসেবে জানে, তারা সকলেই গবরার দরবার শরীফে ধরা ছিল। গবরার দরবার শরীফের যিনি প্রতিষ্ঠাতা, আল্লাহর কুতুব, যিনি আল্লাহর প্রেমে, সে এখন যিনি আমাদের মাঝখান থেকে ওফাত নিছে, যিনি আজকে রুহানি ভাবে এখানে হয়তো উপস্থিত, আলহামদুলিল্লাহ। কারণ ওনার সন্তান আমরা অবশ্যই, নিশ্চয়ই, মানুষ যখন জীবিত থাকে, জীবিত থেকে মৃত মানুষের পাওয়ার বেশি থাকে। কারণ রূহ, আত্মা সারা দুনিয়ায় ঘুরে বেড়াইতে পারে, দেহ তো ঘুরে বেড়াইতে পারে না। তো আমার বাবাও সেখানকার মুরিদ ছিল। মাওলানা শাহাবুদ্দিন সাহেব এখনো বেঁচে আছে। কাকার সাথে সম্পর্কযুক্ত দুই বন্ধু এবং দুইজন আলেম ওলামা, দুজনের চেহারাও প্রায় কাছাকাছি। তো আব্বা বলছে, তুমি যতদিন থাকো তুমি ওই মাহফিলের মধ্যে যাবা। আমি চেষ্টা করি শত ব্যস্ততার ভিতরে এই মাহফিলে উপস্থিত হওয়ার জন্য। এটা আমি নিজেকে ধন্য মনে করি যে সারা দুনিয়ার মানুষ, সারা সব জায়গায় আমি ওয়াজ করে বেড়াইলাম, কিন্তু আমার এলাকার মানুষ আমার চিনল না। শিরিশগুড়ি মাঠে আমি ঈদের নামাজ পড়ে 18 বছর। তো বন্ধুরা আমার, আমি ছোট্ট একটা পূর্ব থেকে এই দরবারটাতে কতটুকু হক এবং হক্কানি, কত বড় কামের লোক ছিলেন এই তরিকতের আব্দুল সবুর সাহেব, আল্লাহর কুতুব, উনি যে কত বড় কামের লোক ছিলেন, কত বড় আল্লাহর ওলি লোক ছিলেন, এটার দৃষ্টান্ত আমি বাস্তব উপস্থাপন করবো আপনাদের সামনে। তো বন্ধুরা আমার, যেটা সত্য এটা সত্যই। কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, ঠিক কিনা বলেন?
নবীজি বলছে ওলিদের কারামত হবে সত্য, ওলিদের কারামত হবে সত্য, ওলিদের কারামত সত্য। কে বলছে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুস সবুর সাহেব আল্লাহর কুতুব, তিনি গবরাত দরবার শরীফের, ওনার সাথে আবার আমি একটা দরবারে থাকি মানিকগঞ্জ দরবার শরীফে, তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফে। এই দরবারে যিনি প্রতিষ্ঠাতা হযরত আল ইসলাম সিদ্দিকী রাহমাতুল্লাহ আল্লাহর কুতুব যিনি শুয়ে আছেন, ওনার সাথে আবার আব্দুস সবুর সাহেব, ওনাদের সাথে বন্ধুত্ব ছিল। সুবহানাল্লাহ। তরিকা আবার এক, এই তরিকতের সবকগুলোও এক, এই সবক সাধনা একই রকম। দেখা গেছে ওনাদের সাথে সম্পর্ক বিদায় সমস্ত তরিকতের, আমার শায়েখ বলছে উপমহাদেশের মধ্যে 126টা তরিকা আছে। সব তরিকায় চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এবং চিশতিয়া, সাবরিয়া, ওয়াসিয়া, বেলালিয়া, অনেক তরিকা আছে। সব তরিকাই হক। সুবহানাল্লাহ। এখন তরিকা নিতে হবে আমাকে। এবং তরিকতের নামে যেরকম সব জিনিসের ভালো আছে মন্দ আছে, আছে না নাই? আছে না নাই? এমন কিছু লোক আছে যারা তরিকা নিলে নামাজ রোজা লাগে না, আছে না এরকম? অনেক ধরনের অনেক কিছু আছে। এই যে এত কিছু করা লাগে না, তরিকা নিলে সেখানে ওয়াজ নসিহত করার কোনো জলসা দিতে হয় না, ওখানে গান বাজনা দিলেই সারে কন্যা ওযুবিল্লাহ। আমার নবী করছেন এগুলা। এটা এমন এক তরিকা যে তরিকা নবীর তরিকা। এটা এমন এক তরিকা যে তরিকাতে আপনি যদি লেগে থাকেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সাথে জান্নাতে যেতে পারেন। বলবেন কেমনে? বলেন আমি জানি না, শুনে বলতেছি। আমার কথা রেকর্ড হচ্ছে, আমার কথা দলিল আছে, আল্লাহ সাক্ষী, রাসূল সাক্ষী। সত্য না বললে আপনারা বুঝবেন না, কারণ ওনারা এটা বলতে পারবে না। সহজে বলি, আব্দুস সবুর সাহেব কোথায় বাড়ি? সেই গবরাতে। আল্লাহর কুতুবকে ওনারা দাওয়াত করে নিয়ে আসে কোথায়? আমাদের বরিশালা তেল্লা মুন্সি, যারে আমরা সহজে নাম বলি। ওনার মূল নাম হচ্ছে হাজী আবু সাইদ, কিন্তু পরিচিত আমাদের এলাকায় তেল্লা মুন্সি। এই কাকা দাওয়াত দিছে, ওনার বাড়িতে এরকম ইসালে সওয়াব প্রোগ্রাম হতো এবং ওনারা যাইতো। এই এলাকার যত ভালো লোক ছিল, আল্লাহওয়ালা লোক ছিল, সকলেই ওনার কাছে বায়াত মুরিদ ছিল। কোনো না কোনো কারণে মুরিদ হয়েছে। কাকা কেন মুরিদ হয়েছে এটা আমি জানি না, কিন্তু আমার বাবা কেন ওখানে মুরিদ হয়েছে এটা আমার আব্বা নিজে বলছে। তো বন্ধুরা, আমার বাবা বাংলাদেশে, ভারতে পড়াশোনা করছে। অনেক বড় আলেম, অনেক বড় আলেম, যেটার কোনো সীমা রেখা নাই। যেমনি ভাবে শরীয়তের আলেম, তেমনি ভাবে আল্লাহওয়ালা মানুষ। দেখেন, একটা মানুষ দেখলেই চেহারা বোঝায়। আমি একজন মুসলমান, আমার দেখলে বোঝা যায় না আমি যে মুসলমান। একজন মানুষ আল্লাহওয়ালা, তার চেহারা দেখলেই বোঝা যায়। একজন মানুষকে আল্লাহর ওলি বানায়, কোন দুনিয়ার জমিনে কোন আউলিয়া উলিয়ার চেহারা খাসটা মার্কা ছিল না। হ্যাঁ, একজন আল্লাহওয়ালা। দেখেন তো এখানে চেহারা, আপনি দেখেন এই যে কাকার কত বয়স হয়েছে, তারপর ওনার চেহারা কত নূরানি। আল্লাহু আকবার। দোয়া করব আল্লাহ পাক যেন হায়াতে তৈয়বা দান করে, যেন বলি আমিন। এবং ওনার পরিবারস্থ যারা আছে, উনি তরিকতের কান্ডারি হিসাবে এই গবরা দরবার থেকে অনেকেই খেলাফত প্রাপ্ত হয়েছে, কিন্তু ধরে রাখতে পারে নাই। এই ধরে না রাখার কারণে, এই হক সত্যের আলো ধরে না রাখার কারণে আমি নিজে জানি অনেকে ধ্বংস হয়ে গেছে, তাদের পরবর্তীও ধ্বংস হয়ে যাবে। অথচ এই জঙ্গলের ভিতরে তখন রাস্তা ছিল না, ঘাট ছিল না, কাকা এই তরিকাকে ধরে রাখছে। তরিকা কার? নবীজির তরিকা। তরিকা ধরে রাখা মানে রাসূলকে ধরে রাখা। আল্লাহু আকবার। তরিকা ধরে রাখা মানে রাসূলকে ধরে রাখা। এই জমানায় এরকম ছোট্ট এই একটা তরিকার কান্ডারি হওয়া মানে নূহ নবী আলাইহিস সালামের কিস্তিতে সারা দুনিয়া সব বন্যা হইয়া ধ্বংস হয়ে গেছিল, উনি কিস্তিতে ছিল, বেঁচে ছিল। বর্তমান জমানায় ঈমান আমল ঠিক রাখার জন্য আজকে তরিকা ঠিক থাকার কারণে মাথায় টুপি আছে, মাথায় পাগড়ি আছে। আজকে এমন ইসলাম আমরা পালন করি, নামাজ পড়তে গেলে মাথায় টুপি লাগে না, লম্বা জামা লাগে না। হ্যাঁ, কয়দিন পরে কইব এগুলা কোনো কিছুরই দরকার নাই, আবার কিছুদিন পরে জানাজারও দরকার নেই, এমনিতেই শোয়ায় রাখা। বন্ধুরা আমার, এই যে ইহুদিদের চক্রান্ত, একদল বলছে টুপি কি আমাদের বাপদাদার বানানো? ভাই বলেন, টুপি কার? আল্লাহ রাসূলের টুপি। সাধারণ একটা টুপি ব্যবহার করার কারণে সাধারণ আমরা মনে করি, কিন্তু আল্লাহ নবীজি বলে কিয়ামতের ময়দানে সূর্যের মুখ যখন 12টা হবে, মাথার কাছে যখন সূর্যের তাপ দিবে, মানুষের মগজ যখন টকবক করতে থাকবে, ওই সময় টুপি সুন্নতকে ভালোবেসে যারা মাথায় সুন্নতকে ব্যবহার করেছিল, ওই সমস্ত মানুষের মাথায় বিন্দু মাত্র কোনো তাপ লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জঙ্গলের ভিতরে তখন, আজকে না 25 বছর আগের কথা, আমি যখন ছোট, আল্লাহর কুতুব এই তরিকার যিনি দায়িত্ব আব্দুস সবুর সাহেব, আল্লাহর কুতুব, ওনাকে ওনারা দাওয়াত দিয়ে নিয়ে আসতেন।
আসার পরে ইসালে সোয়াবের মাহফিলের মধ্যে এসাবাদ যে আমল হইল, বন্ধুরে এই আমলের মধ্যে মাহফিলে ওয়াজ মাহফিলে অনেকে আইসা নতুন, তখন উনি এই এলাকায় নতুন আসছে। আল্লাহর কুতুব দেখেন, ইচ্ছা করে একজন আলেম লোক যায় মুরিদ হয় এখানে, ইচ্ছা করে মুরিদ হয় না। কারণ আলেম ব্যক্তি কোরআন জানে, হাদিস জানে, আমল করে, সে আবার আরেকজনের যাওয়ার কাছে যায় মুরিদ হইব গেলে গন্ধে এমনি মুরিদ হয় না। বিলাই কি কম ঠেলায় গাছে উঠে, খেয়াল করেন। আব্দুল সবুর সাহেব মাইক দিয়া বয়ান করতেছে, বয়ান করতেছে, বয়ান করতেছে। হঠাৎ করে বন্ধুরা আমার যিনি বাবা উনি আসছে মাহফিলের মধ্যে। এখানে অনেকে হয়তো টাস করে আপনি নতুন, আমি আপনার নাম জানি না। অনেক মানুষই আমরা আছি যাদের নাম আমি জানি না, বলতে পারবো না, কিন্তু আল্লাহর ওলিরা জানে কিনা? কথা বলেন, জানে কি জানে না? আল্লাহ পাক জানায়, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবা বললো, আমি যখন গেলাম, আমার জন্মস্থান এখানে শিরিশগুড়ি, কিন্তু আমার বাবার জন্ম এখানে না, আমার বাবার দেশ এটা না, এটা আমার দেশ, আমার জন্মস্থান, আমার বাবার দেশ হচ্ছে কাপাসী। ওই মানুষটা অনেক লোকেরাই যে ওনারা জানে, অনেক লোকেরাই আমার বাবাকে নাম ধরে ডাকে না, কেন ডাকে না জানে? মুরব্বী, বেশি মুরব্বী মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ওনাকে সবাই হুজুর বলে সম্মান করে, নাম ধরে কেউ ডাকে না, খুব কম। বন্ধুরে আমার, যখন আমার আব্বা বললো, আমি যখন মাহফিলের কাছাকাছি গেলাম, আব্দুল সবুর সাহেব এই তরিকার যিনি, আমাদের এই তরিকা যেখান থেকে আসছে এই দরবার, বন্ধুরা আমার, এই দরবারের গোড়া যিনি আল্লাহর কুতুব তখন ওয়াজ করতেছিল, উনি বলল, আমার বাবা বলল যে আমি যাওয়ার সাথে সাথে আমাকে দেখা ডাক দিছে, মাওলানা শাহাবুদ্দিন স্টেজে আসো। একটু জোরে বলতে হবে সুবহান। আমার আব্বা কয়, আমি তো কই লেখা দিয়েছি, আমার নাম জানে কেমনি? সব বক্তা বক্তা না ভাই, এমনি মানুষ থাকে না। তো আমি প্রথমেই ক্রাশ খেলে গেছি। কি? উনি আমার নাম ধরে ডাকছে, মাওলানা শাহাবুদ্দিন স্টেজে আসো। আমার আব্বা কয়, আমি স্টেজে গেলাম, যাওয়ার পরে উনি উঠে গেল, উনি বললো যে ওয়াজ করো। আমার বাবা এত বড় আলেম, কিন্তু ওয়াজ করতে পারে না। ওনার শখ ছিল জীবনে ছেলে বক্তা হবে, এজন্য আমাকে এই লাইনে দিচ্ছে। তো বন্ধুরা আমার, আমি চেষ্টা করেছি, ওনার দোয়ার ফসল আমি চেষ্টা করেছি। আজকে আমি সারা বাংলাদেশে ঘুরে বেড়াই, দেখবেন অনেক মানুষ চিনি গাজীপুরের হিসাবে, শিরিশগুড়ি হিসাবে দেখবেন নিচে নাম লেখা আছে। তো বন্ধুরা আমার, তো আমার আব্বা বল, উনি কিন্তু ওয়াজ করতে জানে না, এটা সবাই জানে। আমার এলাকায় যে আমি বলতেছি তা না, এটা সবাই জানে যে এটা সত্য। তো আব্বা আব্দুল সবুর সাহেব আল্লাহর কুতুব মাইকটা দিয়ে বললো, শাহাবুদ্দিন, মাওলানা শাহাবুদ্দিন তুমি বয়ান করো। বইলা আল্লাহর ওলি চলে গেল, যায় উনি বিশ্রামে গেল। আব্বা বললো, আমি তো কিচ্ছু জানি না, কিন্তু উনি যে আমার নাম বলছে, এতে আমার ভক্তি এসে গেছে ওনার প্রতি। কারণ উনি আমার নাম জানে না, উনি নতুন আসছে সেই গবরা এলাকা থেকে, উনি আমার নাম কেমনে জানলো? আমি ওখানেই তো দুর্বল হয়ে গেছি। আমি বুঝে ফেলেছি উনি একজন আল্লাহর ওলি ব্যক্তি, যার কাশ্প অন্তর চক্ষু খোলা আছে, সুবহানাল্লাহ। তখনই তার প্রতি আমার একটা ভক্তি এসে গেছে। যখন আমাকে বললো ওয়াজ করো, ওনার এই, কারণ মুরব্বীরা যখন কোন আদব, হ্যাঁ হাদিসের মধ্যে আছে, হ্যাঁ হাদিসের মধ্যে আছে কি, যে কোনো কেউ যদি, বড়রা যদি তোমাকে নির্দেশ করে কোনো আদব, কোনো কাজ করার জন্য, আদব রক্ষার্থে সেটা তোমার করতে হবে। আর আমরু ফকর আদাব। তখন উনি বললো যে আমি হুজুরের হুকুম অনুযায়ী আমি মাইক ধরলাম। আমার বলতেছে যে বাবা, আমি এক ছেলে, আমার আর কোনো ভাই বেরাদর নাই। তো বললো, অনেক সময় বাবার সাথে কথাবার্তা হয়। তো বললো যে আমি ওয়াজ করলাম প্রায় 1.5 ঘন্টা। জোরে কোন সুবহান। কোত্থেকে ওয়াজ করছি, কি কইছে আমি নিজেও জানি না। তারপরে নিশ্চিত হইলাম যে ইনি একজন ওলি কামেল ব্যক্তি। তারপরে আমি আব্দুল সবুর সাহেব আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করে ফেললাম। এই যে উনি বায়াত গ্রহণ করছেন, সে আল্লাহর কুতুব আজকে হয়তো দুনিয়ার জমিনের মধ্যে নাই। আল্লাহর কুতুবের আজকের এই সালে সওয়াবের প্রোগ্রামে আল্লাহর ওলির রূহ আত্মা আমি বিশ্বাস করি অবশ্যই এখানে হাজির আছে, আমার কথা শুনতেছে। জোরে কোন সুবহান। তো এখানে দেখেন কি পরিমাণ, কত পরিমাণ কামের লোক ছিল তখনকার জমানায়। এই এলাকার রাস্তাঘাট ছিল না, অনেক কষ্ট করে এই এলাকার মধ্যে আইসা তরিকতের আলো। তরিকা কি বুঝতে হবে? তরিকা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা হাত দিছিল, খেয়াল করে, যারা রাসূলের হাতে হাত রাখছিল, মুখ দিয়ে ফড়র ফড়র করলে তরিকা হবে না। হক্কানি পীরের কাছে হাত দিতে হবে তোমাকে। তরিকা মানে, আমার পীরে বলছে, মানিকগঞ্জের আল্লাহ কিন্তু বলছে যে তরিকা মানে
আমলের জগতে নামা। তরিকায় গেলে আপনি চিস্তিয়ায় যান, কাদরিয়ায় যান, নকশবন্দিয়ায় যান, মুজাদ্দিদিয়ায় যান, যেই তরিকতে যান না কেন, শায়েখের কাছে গেলে, পীরের কাছে গেলে, হক্কানি পীর যদি হয়, সে আপনাকে কোনো না কোনো আমল দিবে, ঠিকই না বলে? যেমন আমাদের এই তরিকায় আমল হয়, কি কি আমল হয় কাকা? এশার নামাজের পরে নিজে স্বয়ং উনি থাইকা, হ্যাঁ, এবং প্রতিনিধি এই দরবারের ভবিষ্যৎ যিনি পীর হবেন আল্লাহর ওলি, উনি ওনারা বাপ বেটা দুইজনে মিলে আমার খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। হ্যাঁ, বাবা এবং সন্তান ওনারা দুইজনে এই যে ধরেন এখানে বসা, লজ্জা শরম সব কিছু আল্লাহর কুদরতি পায়ে সব কিছু দিয়া কি যে কিছু জানে কোরআন হাদিসের এই আমলগুলো আপনাদেরকে জানানোর জন্য এখানে দাওয়াত করছে। এটা অন্য তথাকথিত মাহফিল না ভাই, যে আসলাম হাসানি কান্দানি রাজনীতি ফজনীতি উমুক তুমুক এই সে আইডক মাইডক বয়ান বক্তৃতা দিয়ে গেল, এগুলা প্রোগ্রাম এটা না, এটা ওই প্রোগ্রাম, এটা সোনার মদিনার প্রোগ্রাম। আল্লাহু আকবার। এজন্য বাঙালি কবি লিখছে, নবীর তরিকি জেনে করো সাধনা ও মোনা, নবীর তরিকি জেনে করো সাধনা, তরিকে তরায় আনিবে পূর্বে মনের বাসনা, নবীর তরিকি জেনে করো সাধনা ও মোনা, নবীর তরিকি জেনে করো সাধনা। ভালো করে বুঝেন, আল্লাহ নবীজির হাতে যারা হাত দিয়েছিল, কালমা গ্রহণ করেছিল, তারাই হয়েছে সাহাবী, ঠিক না বলেন? আরবের লোকেরা আমার আপনার চেয়ে ভালো কোরআন বুঝে, হাদিস বুঝে, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে, কিন্তু যারা রসুলের হাতে হাত দেয় নাই, রসুলের বিরোধিতা যারা করেছিল, তারাই ছিল রসুলের শত্রু, ঠিক না বলে? বন্ধুরা আমার, নবীজি এই যে এখানে আজকে যে সিস্টেম আছে, সিস্টেম অনুযায়ী মাহফিল করছে, এখানে বসে আপনাদেরকে কালমা দাওয়াত দিচ্ছে, ঠিকই না? দুনিয়াতে যত নবীরা আছে, প্রত্যেকটা নবীরা চারটা কাজ নিয়ে আসে, এক দাওয়াত, দুই তালিম, তিন তাজকিয়া, চার জিহাদ। দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ। আপনাদেরকে দাওয়াত দিয়ে এখানে তালিম দেওয়া হচ্ছে, হুজুরদের দাওয়াত দিছে, অনেক জায়গা থেকে আলেম ওলামাদেরকে দাওয়াত দিছে, সুদূর সিলেট থেকে আমাদের যিনি প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, আল্লাহর কুতুব, সেই সিলেট শাহজালাল ইয়ামেনি মুজাদ্দিদি রহমাতুল্লাহর এলাকা, বুরহানুদ্দিনের ডিপুটেড মুসলিম lead head Sidlet, once his data account the occasion of the Akika of New Brampton, Hindu's body matter to the king's notice taking Gorgovindo was a fanatical Brahmin bedcast. The worship was a detail to them it was a great offense, and so the punishment বুরহানুদ্দিন আব্দুল লম্বা কথা আমরা পড়েছিলাম সিলেটের ইতিহাস। মুসলিমরা সংরক্ষণ করে নাই, বেদিনরা সংরক্ষণ করেছে, ইংরেজরা মুসলিম ইতিহাস সংরক্ষণ করে ওইটা স্টাডি করে তারা শক্তি অর্জন করে। মেডিটেশন বলা হয় যেটাকে, আল্লাহ নবীজি ঘর ছেড়ে বাড়ি ছেড়ে পাহাড়ের মধ্যে যাইয়া মেডিটেশন করতেন, ধ্যান করতেন। কিসের দেন? আল্লাহকে দেখার দেন, আল্লাহকে পাওয়ার দেন। জোরে বলেন সুবহান। আমরা হারাই ফেলছি। একটা প্রশ্নের উত্তর দেন, পাহাড়ে গেছিল কেন ভাই? আজকে আমরা দৌড়ে মসজিদ মুখী হই, মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর। এই যে 40 বছর ধরে নামাজ পড়তেছে, তার চরিত্র পরিবর্তন হয় না, তার গায়ে সুন্নতি লেবাস হচ্ছে না। কিসের নামাজ পড়ো তুমি? নামাজও পড়তেছে, আবার সুদও খাইতেছে, নামাজও পড়তেছে, এলাকায় বিশৃঙ্খলা করতেছে। এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। নবীজি বলছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমি নবীজিকে নামাজ পড়ছে। একটা লোক দাঁড়ায় বলেন যে আল্লাহর নবীজি কোনোদিন শার্ট গেঞ্জি গায়ে দিয়ে টুপি ছাড়া নামাজ পড়ছে? পড়ছে নিবে? নামাজ পড়া মানে স্বয়ং মালিকের সামনে, আল্লাহর সামনে দাঁড়ানো। তাহাবুদুল্লাহ কাহান্নাকা তারা, নবীজি কয় এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহরে দেখতাছো। যদি না দেহস কানা, মনে রাখবে আল্লাহ তোরে দেখতে আছে। এসব দেখি কানার হাট বাজার, এক কানা কয় আরেক কানা রে, এক কানা কয় সব কানার হাট বাজার। তরিকতের আলেমবিহীন, তরিকতের এলেমবিহীন, তরিকতের লোক ছাড়া সে জানেই না আল্লাহ কোথায়, রসুল কোথায়, পীর কোথায়, মুর্শিদ কোথায়, বরজত কোথায়, কিচ্ছু বুঝেন। তার ইবাদতে আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য আগে তরিকা নিতে হবে। রসুলের কাছ থেকে হাতে হাত দিয়া সাহাবীরা তরিকা নিছিল, ঠিক কিনা বলেন? তারপরে সাহাবীদের কাছ থেকে তাবিঈরা নিছে, তারপরে তাবিঈরা আজমাইনরা, সালফে সালিম, আইম্মা মুস্তাহিদিন, এইভাবে আস্তে আস্তে ওলি গাউস পর্যন্ত আমাদের এই যে এখানে আলো জ্বলতেছে, এটা সোনার মদিনার আলো, সোনার মদিনার লাইট, সোনার মদিনার কালেকশন। যার কারণে বন্ধুরা আমার, এখানে আছে কি? এখানে আছে নামাজ, এখানে আছে কোরআন, এখানে আছে হাদিস, এখানে আছে জিকির, এখানে আছে ইশক, এখানে আছে প্রেম, এখানে আছে ভালোবাসা। কিসের ভালোবাসা? আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা। সুবহান।
আল্লাহ নবীজি ধ্যান করতে করতে পাহাড়ের জমিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবাদ আছে, জিবরিল আলাইহিস সালাম আছে। আয়েশা বলছে, ইয়া মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবী আমি পড়া জানি না, আমি তো পড়ি নাই কোনো জায়গায়। জিবরিল কথা আসেন, হাতে মুসাফা করছে, মুআনাকা করছে, বুকের সাথে বুক লাগায় জিবরিল চাপ মেরে দিচ্ছে। এ দোস্ত, তুমি ঘরে বসে বসে তুমি কোরআন পাইয়া যাবে, আল্লাহ পাইয়া যাবে, রাসূল পাইয়া যাওয়া সম্ভব না। পীরেরা বলতেছে মাসে একদিন আসো মাহফিলে জলসায়, বছরে বাৎসরিক একটা প্রোগ্রামে হাজিরা দাও, এখানে আসো। হ্যাঁ, তারপরে তাবলীগের লোকেরা কয় 3 দিন লাগাও আল্লাহর রাস্তায়। হ্যাঁ, আল্লাহর রাস্তায় দেখা গেছে সেই তাদের বিধানের মধ্যে জিকির আজকার না থাকার কারণে জিকির যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের জিকির যতক্ষণ পর্যন্ত মানুষ না করবে ততক্ষণ পর্যন্ত তার হৃদয় আত্মাটা স্মাইল হবে না, দুর্বল হবে না, নরম হবে না, ভদ্র হবে না, সভ্য হবে না, মুতমাইন্না হবে না। তার হৃদয় আত্মা যতই আপনি কোরআন তেলাওয়াত করবেন, যতই আপনি নামাজ পড়বেন, আপনার হৃদয় আত্মা তত হিংস্র হবে। এজন্য মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির ইলম যখন অর্জন হয় তখন তার মধ্যে বাহাদুরি আসে, তাকাব্বুরি আসে, এগুলো আসে। এগুলাকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য আবার হক্কানি লোকের পায়রবি করতে হয়, খেদমত করতে হয়। ইলমে তাসাউফ হইছে একটা আল্লাহর ওলি, একটা মানুষের খেদমত করা। সুবহানাল্লাহ। মানুষের খেদমতবিহীন কোনোদিন মানুষ একজন আল্লাহ ওয়ালার খেদমত করলে, এজন্য গোটা দুনিয়ার, আমি ছোট্ট মানুষ, আমার কেউ চিনে না জানে না, আমার কোনো দাম নাই, পরিচয় নাই, কিন্তু তামাম পৃথিবীর বড় আলেম ছিল জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি। উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করছেন, কালে রাব্বু জারের মধ্যে হালেশু, পেশের মধ্যে কামেলে পামালেশু। যদি তুমি আল্লাহর ওলি হতে চাও, আল্লাহ ওয়ালা হতে যদি চাও, তাহলে তুমি কামেল লোকের পায়ে ধুলি হয়ে যাও। সুবহানাল্লাহ। এক জামানা সোবতে বা আউলিয়া, এক জামানা সোবতে বা আউলিয়া। এতে বসে রয়েছেন, এতে বসে রয়েছেন আল্লাহর বুজুর্গরা লেখছে, একটু সময় যদি তুমি ওলির দরবারে বসে থাকো, তাহলে শত বছর ইবাদত করছো, আল্লাহর দরবারে কবুল হয়েছে, ওই ইবাদত তোমার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো দোস্ত, এজন্য আমরা হয়তো একদিন কথা বলতেছি, এজন্য আমরা যারা আছি প্রত্যেকের পায়ে ধরে, হাতে ধরে অনুরোধ করব, আপনারা এই দরবারের সাথে ভালোবাসা রাখবেন, ওনাদের সাথে আন্তরিকতা রাখবেন, ওনাদের কাছে এসে তরিকা শিখবেন। কে কে রাজি আছেন? আল্লাহু আকবার। হাত তোলেন আল্লাহর দরবারে। আল্লাহ পাক যেন আমাদের শেখার তৌফিক দান করে। জোরে দিল থেকে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। বাইরে একা একা কি শেখা যায়? আমি যদি সিরিজ বিড়ি থাকতাম, এই বয়ান বক্তৃতা শিখতে পারতাম? বলুন। এখান থেকে সে সূত্র আজকে প্রায় 15 বছর হয়েছে মানিকগঞ্জ দরবারে, আল্লাহর ওলির দরবারে, সেখানে খেদমত করি, কাম কাজ করি, আল্লাহর ওলির পিছে পিছে ঘুরি। হ্যাঁ, কষ্ট করতে 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 আল্লাহ পাক একটু দয়া, আল্লাহর ওলিদের কাছে যদি মানুষ থাকে, আল্লাহ পাক তাদের দয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ পড়েন উচ্চ আওয়াজে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। জোরে আওয়াজ করে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা, আওয়াজ করে লা ইলাহা, 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 লা ইলাহা। নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। যারা আমরা বাইরে দাঁড়িয়ে আছি,
পায়ে ধরে অনুরোধ করবো, দোস্তরা অনেক যুবক ভাইরা আছেন, ভাইরে তুমি মারা গেলে আমার মতো মৌলবী তোমার জানাজা দিব। এখন কথা ভাল লাগবে না, ভাল লাগবে। আমার পীরে বলছে যে আমি মৌলানা চলে গেলাম, একজন মৌলানা লিখে গেলাম, আজরাইল মৌলানা, যখন তোমার সিনার মধ্যে তারাদা ধরে রুহু আত্মারে টাইনে বের করবো, তখন তুমি বুঝবা আমি মৌলবী যে সুবহানাল্লাহ শিখাইছিলাম, ওই সুবহানাল্লাহর গুরুত্ব কতটুকু। এজন্য পায়ে ধরে অনুরোধ করবো, শুধু ইয়েমেন প্রদেশ থেকে আসছিল শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর কুতুবকে আমরা দেখতে পাই নাই, আল্লাহর কুতুবকে আমরা পাই নাই, আল্লাহর কুতুবকে পাই নাই, যিনি জায়নামাজের মাধ্যমে সেই সুরমা নদী পার হয়েছিলেন। জানেন না, সেই আল্লাহর ওলির বদৌলতে, সেই আল্লাহর ওলির বদৌলতে আমি অদম। বাংলাদেশের একটা মাত্র এলাকা সিলেটে, তারা এত সম্মান করে আলেম ওলামাদেরকে আল্লাহর ওলির কারণে। আমি বলছি এত দূর আমার যাওয়া কষ্ট হয়ে যাবে, বলছে কষ্ট করে আপনি ওয়ান লাইন দিয়ে আমার মাদ্রাসায় বিমানের টিকিট পাঠিয়ে দিয়েছে, কষ্ট করে এয়ারপোর্টে আসে, এখান থেকে প্লেন দেওয়া যাবে, দুটা টিকিট পাঠিয়ে দিয়েছে, তারপরে নিয়ে গেছে বন্ধুরা আমার। সেখানে বক্তা ছিল ইংল্যান্ড থেকে, লন্ডন থেকে, অনেক অনেক জায়গা থেকে, ফিলিস্তিন থেকে, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল, অনেক অনেক লোকেরা ছিল, আমি গুনাহগার সেখানে ছিলাম, তারা অনেক সম্মান করে। তো বন্ধুরা আমার, সেই দেশের মেহমান আমাদের মাঝে আছে, শাহজালালকে দেখি নাই, কিন্তু শাহজালালের উত্তরসূরি আজকে আমাদের প্রধান বক্তা সিলেট থেকে আসছেন। তাকবীর, আল্লাহু তাকবীর, প্রধান বক্তার আগমন।